হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে 8টা এরকমই হবে। তো আজকে আমার সকালে রান্নাটা কম হয়নি, যেহেতু আমার বড়মশাই ভাত নিয়ে যায়নি। না হলে এতক্ষণ তো রান্না হয়ে যেত, অন্য কাজ করতাম। সকালে একটু কাজের চাপটা বেশি থাকে, তো বাচ্চারা স্কুলে যায় তো ওদের জন্য একটু ঝামেলাটা বেশি। তারপর 10টার পর ওরা চলে গেলে অতটাও কাজ থাকে না। কাজ থাকে বলতে তখন ওই টুকটাক ঘরদোর পরিষ্কার করা, বাসন ধোয়া ধুই যে কাজগুলো রয়ে যায় ওগুলোই করে নিই, তারপরে নিজের কাজে ব্যস্ত থাকি। তো যতক্ষণ না ওরা যায় আমার একটু কাজের চাপটা, তাই আমি উনুন ধরাতে ধরাতে ওর একটু পড়াও ধরে নিচ্ছি। আর এইখানটা দেখো আমাদের ছাউনি নেই, তো এখানটা বৃষ্টি হলে ভিজে যায়, উনুনটা ধরিয়ে ভাত টাত বসাতে পারি না। যেদিন বৃষ্টি না হয় সেদিনই রান্না করি এই জায়গাটায়। তো আজকে বৃষ্টিটা সকালে একবার হয়েছিল, তো এখন থেমে গেছে, তো ভাবলাম উনুনটা ধরিয়ে দিই। ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়িটা এখানে বসিয়ে দেবো, আর সবজিটা গ্যাসে রান্না করে নেবো। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর দেখো কী ধোঁয়া হচ্ছে উনুনটায়। বর্ষাকালে এই একটা সমস্যা, কী বলো তো, এই যে জ্বালানগুলো না ভিজে যায়, জ্বালানিগুলো আর সেঁতিও যায়, আর ওই জন্য জ্বলতে যায় না, খুব একটা ধোঁয়া হয়। আর তারপরে একটু বসে থেকে ধরিয়ে দিলে তারপরে ধুয়ে যায়। তো চলো আমি সবজিটা কেটে নিয়েছি। দেখো আজকে তেমন আমার কিচ্ছু সবজি নেই, একটু কুমড়ো পড়েছিল, দুটো ঢ্যাঁড়স ছিল, আর সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু সবজি বানিয়ে দেবো আর ডাল করব। মাছ নেই আর কিচ্ছু নেই। ভাত ফুটছে আর তরকারিটা চাপিয়ে দিয়ে আমি এখন দোকানে যাচ্ছি ডিম কিনতে। দুটো ডিম নিয়ে চলে আসবো, বাচ্চাগুলোকে দিয়ে দেবো, খাই যাবে। আজকে 73 টাকা মোট 373 টাকা হয়েছে। রান্না করো, স্কুলে রান্না কেনা হয়ে গেছে। দুটো ডিম নিয়েছি, তো আজকে না আমার কাছে টাকাও ছিল না, 20 টাকা ছিল, ওটা দিয়ে ভাবলাম দুটো ডিম নিই, 3টে নিলে তো পুরো টাকাটাই শেষ হবে। আবার ছোটোটাকে না স্কুলে গেলে 5 টাকা 10 টাকা হলেও দিতে হয়। মেয়েটাকে তেমন দিতে লাগে না, ও তো সামনে স্কুলে যায়, ও তেমন একটা টাকা পয়সা লাগে না। কিন্তু ছেলেটা তো অন্য স্কুল, মানে কলাঘাটে, অনেকটা দূরের রাস্তা, তো ওই জন্য ওকে প্রত্যেক দিন সাইকেল নিয়ে যায়, তো 5-10 টাকা দিতে হয়। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে, তো ওদের জন্য ভাবছিলাম ডিমটা ভেজেই দেবো। তো আমার মেয়ে বললো না না যে এই সবজিটাতেই ডিমটা দিয়ে দাও, আর সবজিটা খেতে বেশ ভালো লাগবে। আমিও ভাবলাম দিয়ে দিই, এমনিতে তো ওরা কুমড়ো খেতে তেমন একটা চায় না, কিন্তু এই ডিম দিয়ে দিলে না সবজিটা ভালো খেয়ে নেয়। এই দেখো ডাল আর ওই দুটো ডিম দিয়েই সবজিটা বানিয়ে দিয়েছি, তাহলে সবার হয়ে যাবে।